সুপ্রিয় দর্শক, মূলত শাকিব খানের মা অপু বিশ্বাসের বাড়িতে নিজে এসেছিলেন অপু এবং আবরামকে কুরবানির ঈদের দাওয়াত করতে। শাশুড়ির ভালোবাসা এবং শাশুড়িকে দেখে অপুর যে একটা আলাদা মায়া মমতা আবেগ কাজ করে, এটা শাকিব খানের মা অপুর বাড়িতে আসলেই বোঝা যায়। নিজের তো মানেই, তাই শাকিবের মাকে কাছে পেলে নিজের ভেতরে যত রাগ অভিমান আছে উগড়ে ফেলে শাশুড়িকে দেখে। আর শাকিবের মাও ছোট্ট মেয়ের মতোই আদর করে বুকে তুলে নেন নায়িকা অপু বিশ্বাসকে। শাকিব খানের মা অপু বিশ্বাসকে আশ্বস্ত করে বলেন, অপু, তোকে একটা কথা বলি শোন, বড় সন্তানের প্রতি প্রতিটি বাবা মায়ের একটা আলাদা জায়গা বা আলাদা ভালোবাসা টান, এটা কিন্তু সারা জীবন থাকে। তুই যতই আজে বাজে চিন্তা করছিস যে সাকিব বুবলির দ্বিতীয় সন্তানের টানে তোদের আর খোঁজ খবর নেবে না, এটা কিন্তু তোর সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আব্রামের প্রতি আমাদের ভালোবাসাটা কখনো কি কমেছে? সে জাত তো আব্রামের চেয়ে ছোট, আমরা তো সে জাতের বাড়িতে যেয়ে পড়ে থাকি না। হ্যাঁ, এটা ঠিক, সে জাতকে আমরা খুবই ভালোবাসি, আর এ বাড়িতে সাকিবের সন্তান এবং আমাদের ছোট নাতি হিসেবে সে জাতের জায়গাও ঠিক একই রকম। কিন্তু জয়ের প্রতি আমাদের যে একটা আলাদা টান রয়েছে, এটা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না। তাছাড়া জয় কিন্তু খুব ভালোভাবেই জানে কার মন কিভাবে জয় করতে হয়। শাকিব খানের মা অপু বিশ্বাসকে বললেন, তোকে তো আমার দাওয়াত দেওয়ার কিছু নেই, তারপরও আমি নিজে এসেছি, কারণ আমি জানি তুই যে কতটা অভিমানী আর কত কিছু চিন্তা করিস বাড়িতে একা একা থাকলে। বুবলিকে নিয়ে, ওর বাচ্চাকে নিয়ে আজে বাজে চিন্তা করে তুই নিজের শরীরটা খারাপ কর। তুই আমাকে কথা দে, কুরবানির ঈদ আমার বাড়িতে করবি। অপু বিশ্বাস মাকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম চিন্তা করবে না, আমি অবশ্যই যাব। আমার সময় মতো আমি তোমার বাড়িতে চলে যাব, আর ওখানে যে এত বেশি থাকবো, তোমাকে এত এত জ্বালাবো যে তুমি বলতে বাধ্য হবে এই মেয়েটা যায় না কেন। শাকিব খানের মা হাসতে হাসতে বলেন, এটা তো পৃথিবী উল্টে গেলেও হবে না। তুই যদি আমার বাড়িতে সারা জীবনও থাকিস, আমার বাড়ি কিরে, ওটা তো তোরই বাড়ি, তোর নিজের শ্বশুর বাড়ি। তোর শ্বশুর বাড়িতে তুই থাকবি, আমি আর কয়দিন, ওটা তো তোরই বাড়ি। শাকিব খানের মায়ের এই কথাই বললেন, মা খবরদার এ ধরনের কথা বলবে না, আমি আর কয়দিন এ কথা কখনো বলবে না। এমন তো হতে পারে তোমার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। শাকিবের মা বলেন, ছি ছি ছি, অলক্ষণে কথা এভাবে বলতে নেই। অপু বিশ্বাস বলেন, তাহলে তুমিও প্রমিস করো এ ধরনের আজে বাজে কথা আর তুমি বলবে না। এদিকে অপু বিশ্বাস এবং অপু বিশ্বাসের মায়ের কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ ব্লেন্ডারের শব্দ। শাকিব খানের মা এবং অপু বিশ্বাস দুজনেই অবাক হয়ে যায়। শাকিব খানের মা এবং অপু বিশ্বাস দৌড়ে চলে যায়, যে দেখে জুস বানাচ্ছে আব্রাহাম খান জয়, দাদির জন্য তরমুজের শরবত বানাচ্ছে। আব্রাম দুষ্টু হাসি দিয়ে বলে, দাদুমণি, তুমি তো অনেক কষ্ট করে রোদের ভেতরে এখানে চলে এসেছো, তাই আমি ভাবলাম এত গরমের ভেতরে আমার দাদুর জন্য একটু জুস করে দেই। আব্রামের এমন কাণ্ড দেখে শাকিব খানের মা অবাক হয়ে যায়, বলে, ওরে আমার দাদু ভাই, আমার কলিজার টুকরা, তুই আমাকে এত ভালোবাসিস? আব্রাম বলে, হ্যাঁ, আমি তো তোমার জন্য অনেক খাবার তৈরি করব। আমি অনেক কিছু খাবার রান্না করা শিখেছি মামামের কাছ থেকে। তুমি কি খেতে চাও বলো? তুমি কি পাস্তা খাবে নাকি কেক খাবে? আমি কিন্তু সব কিছুই বানাতে পারি। শাকিব খানের মা বলেন, তোকে কিচ্ছু করতে হবে না, তুই আমার কলিজার মধ্যে এসে থাক, আয়, তুই আমার বুকে আয়। এভাবেই হাসি খুশি আনন্দে কাটে শাকিব খানের বাড়িতে আসলে শাকিব খানের মায়ের সারাটা দিন। তো বন্ধুরা, আব্রাম, অপু বিশ্বাস এবং শাকিবের পরিবারের সকল আপডেট খবরগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।